আজ রবিবার সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন বিএনপির প্রার্থীদের সমর্থকরা। এ সময় বিক্ষোভকারীরা এনসিপি প্রার্থী আখতার হোসেন এবং জেলা প্রশাসকের বিরুদ্ধে স্লোগান দেন। কর্মসূচিতে বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা, শামসুজ্জামান সামু এবং সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। তারা অভিযোগ করেন ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এনসিপি প্রার্থী আখতার হোসেনকে জয়ী করা হয়েছে। তারা দাবি করেন বিকাল ৩টা থেকে ৫টার মধ্যে প্রতিপক্ষ মব সৃষ্টি করে প্রশাসনের সহায়তায় ফলাফল প্রভাবিত করেছে। নিয়মতান্ত্রিক পন্থায় আন্দোলন শুরু হয়েছে এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত তা চলবে। এর আগে শনিবার কাউনিয়া উপজেলার মিরবাগ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন এমদাদুল হক ভরসার সমর্থকরা। রংপুর জেলার রিটার্নিং কর্মকর্তা বলেন, আইনি প্রক্রিয়া অনুযায়ী ভোট পুনরায় গণনা হবে। তারা যে ম্যানিপুলেট করে নির্বাচনটা একটা জনবিচ্ছিন্ন একটা দলের কাছে তারা যেভাবে দিয়েছে, এটা পলিসি করে ঢাকা ইউনিভার্সিটি যে ভোট হয়েছে, অন্য জায়গায় যেভাবে ভোট ওই প্রজেক্টটা এখানে ইমপ্লিমেন্ট করেছে তাদের দক্ষ দিয়ে এবং প্রশাসনের দ্বারা করেছে। সেক্ষেত্রে আমরা তাদের কাছে এনাদের কাছে আমরা বলেছি, আমরা যাওয়ার সঙ্গে সঙ্গে উনি বিভাগীয় কমিশনারের টেলিফোন একটা আসছে, উনি আমাদের সমবায়কে দিয়ে সমবায়কে আমাদেরকে ম্যানিপুলেট করে একটা আন্দোলনটাকে স্তব্ধ করার একটা পলিসি করছে। তখন আমি বললাম যে এটা আপনার রং আইডিয়া, ইউ আর দ্য রিটার্নিং অফিসার, ইউ সুপ্রিম অথরিটি, তা আপনি কেন আমাদের লোককে আপনি কনভিন্স করার চেষ্টা করবেন? এটাই প্রমাণ হয় যে আপনি অবশ্যই এটা দুর্নীতির সঙ্গে, কারণ আপনি হেল্প নিচ্ছেন না, দুর্বলতা দিচ্ছেন, এটাই প্রমাণ হয়। এবং আজকেই প্রমাণ হচ্ছে আপনি দুর্নীতির মধ্যে আস্থা দিত। আমার বিশ্বাস এই যন্ত্রকে তারা টাকা পয়সা দিয়ে করছে এবং তিনি আশ্বস্ত করেছে যে এটা আমাদেরকে রিকভারি করার জন্য, এই রিকভারি না হওয়া পর্যন্ত আমরা সংগ্রাম চলবে। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ করতে, মানুষের ভোটাধিকার প্রয়োগের জন্য সংগ্রাম করছে, আবু সাইদ জীবন দিয়েছে, সেই জন্য আমরা আমাদের এই অধিকারটা প্রতিষ্ঠা করতে হবে। যার যে জায়গায় আছে এই জিনিস স্বচ্ছতার মধ্যে নিয়ে আসবে, এটাই আমাদের, অন্য কিছু নয়। আমরা ভোট জোর করে নিতে চাচ্ছি না, আমরা ম্যানিপুলেট করতে চাচ্ছি না, আমরা ওদের মতো ভোট করবো না। ওরা ইসলামী দল ইনসাফের কথা বলে, ওরা বেআইনসিবি কাজ করতে পটু। এটা রংপুরবাসী, পীরগঞ্জবাসী, সারা দেশবাসী বুঝতে পারছে যে এটা একটা ফেসিস, একটা জামাত ইসলামের, এরাও একটা ফেসিসের কাজ করতে। যেভাবে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে, আমরা জানি যে বিগত সময়ে এই জামাতি ইসলাম রংপুরে ভোট পেয়েছিল 12,000। হঠাৎ করে কি এমন ঘটনা ঘটলো, যে কি এমন কাজ হলো যে তারা আজকে 1,75,000 ভোট পাইল। আমার যারা পোলিং এজেন্ট ছিল, সকাল থেকে লক্ষ্য করা গেছে যে কোনো সেন্টারে তারা ভোটার লিস্ট, এজেন্টদেরকে ভোটার লিস্ট দিতে দেয়নি। প্রিজাইডিং অফিসার সবার ভোটার লিস্ট তারা কেড়ে নিয়ে যে রেখে দিয়েছিল এবং যেই ভোট দিতে গেছে বোরখা পরে তাকেই ভোট দেওয়ার সুযোগ দিয়েছে। এবং শেষ অবধি দেখা গেছে যে পোলিং এজেন্টরা, পোলিং অফিসাররা তারা ভোট গণনার সময় আমার ধানের শীষের বান্ডিলে তারা 120টা ব্যালট পেপার দিছে এবং এই দাঁড়িপাল্লার বান্ডিলে 80টা ব্যালট পেপার দিয়ে 100টা বাড়াইছে। 120টা ব্যালট পেপারকে 100টা তারা তৈরি করছে। এইভাবে দীর্ঘ সময় ধরে তারা এই কাজটা করছে এবং তারা বিভিন্নভাবে ভোটারদেরকে প্রভাবিত করেছে। এমনও দেখা গেছে যে ভোটারদেরকে বলতেছে কি মার্কায় ভোট দেবেন, এই যখন আমাদের এজেন্ট বাথরুমে গেছে বা কোথাও গেছে এই কাজগুলো করেছে। তা আমি মনে করি যে ওই পার্টিটার, গুপ্ত পার্টিটার, তাদের রংপুরে এইরকম ভোট নাই। তারা আমার ভোটকে, তাদের ভোট এই ব্যালট বান্ডিলে তারা আমার ভোটকে চেঞ্জ করে তাদের বান্ডিলে তারা আমার ভোটকে দিয়ে তাদের গণনা করেছে। আমি সেই কারণে পুনর্গণনা দাবি করছি। আমরা হারাগাছে করেছি, হারাগাছ পৌরসভা, আমরা কাউনিয়া পৌরসভা আন্দোলন করেছি, আজকে আমাদের ডিসি অফিসে আন্দোলন করছি। আমাদের সুস্পষ্ট কথা একটাই, আমার সাধারণ জনগণের, সাধারণ ভোটারদের দাবি একটাই, তারা ভোট দিয়েছে, তারা ভোটের ফলাফল দেখতে চায়। আমরা ডিসি মহোদয় সাহেবকে সুস্পষ্ট বলছি যে আমাদের ভোটটাকে পূর্ণ গণনা করা হোক। পূর্ণ গণনায় যার পক্ষে রায় যাবে আমি তা মাথা পাতিয়ে নেব, যে জিতবে তাকে আমি ফুলের তোড়া দিয়ে বরণ করব। আমি প্রশাসনের যে আচরণ দেখতেছি, তারা যে কালক্ষেপণ করছে, যেহেতু ব্যালটগুলো তাদের কাছে আছে, হয়তো ব্যালটের মাধ্যমে আবার হয়তো কোনো কিছু করতে পারে। তবে একটা জিনিস আপনাদেরকে বলি, আমাদের আন্দোলন চলতেই থাকবে, কারণ এই ফেসে আপনারা জানেন আমরা দীর্ঘ 17 বছর, আমরা 17 বছর জীবন বাজি রেখে আন্দোলন করেছি ভাই। আমাদের জীবনের মায়া নাই, শুধু একটাই কারণ, একটা নির্বাচন, সঠিক নির্বাচন চেয়েছিলাম। আজকে যে নির্বাচনটা হলো
ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের নির্বাচন। কারণ আমার আসনে টিপু মুন্সি গত 18 সালে যেভাবে আমার ফল ছিনিয়ে নিয়েছে, ঠিক একইভাবে ওই জুলাই যোদ্ধা বলে ও আমার আসন ছিনতাই করছে, চুরি করছে। সে তো জুলাই যোদ্ধা না। আমি আক্তারকে চ্যালেঞ্জ করতেছি, আমি চ্যালেঞ্জ দিচ্ছি সে যে সত্যিকার অর্থে জনগণের রায়ে যে সে নির্বাচিত হয়, সে আমার চ্যালেঞ্জ গ্রহণ করুক। এই আমার যে পূর্ণ গণনা চাই, সে পূর্ণ গণনায় সে যদি এমপি নির্বাচিত হয়, আমি সর্বপ্রথম তাকে আমি ফুলের মালা দেব, এটা আমার চাওয়া। আর যদি অন্যায়ভাবে প্রশাসনের নগ্ন হস্তক্ষেপের কারণে আমাকে টালবানা করি সময় ক্ষেপণ করে, আমি আল্লাহর তরফ থেকে তাদেরকে অভিশাপ দিচ্ছি। আমার ছেলে মেয়ের বউ বাচ্চার যে চোখের পানি তারা ফেরাইছে, আল্লাহর তরফ থেকে তাদের ছেলে মেয়ে বউ বাচ্চা আল্লাহর তরফ থেকে ধ্বংসপ্রাপ্ত হবে ভাইরা আমার। আমি বলি যে জনগণের ভোটের রায় চুরি করতে পারে, সে আক্তার সাহেব সব কিছু করতে পারে। পীরগঞ্জ আসন থেকে আমাদের জনাব সাইফুল সাহেব, তিনি ভোট পুনঃগণনার বিষয়ে আরেকটি আবেদন দাখিল করেছেন এবং আমাদের সংশ্লিষ্ট এআরও অফিসেও তিনি আবেদন দাখিল করেছেন। সেই আবেদনগুলো আমরা যথাযথভাবে গ্রহণ করেছি এবং আপনারা দেখলেন, আপনাদের একটু আগে আমাদের এখানে আমাদের জনাব শামসুজ্জামান শামু সাহেব, তিনি ভোট গ্রহণ কার্যক্রমের বিষয়ে, ভোট পুনঃগণনার বিষয়ে তিনি একটি আবেদন দাখিল করেছেন। তো আমরা সবগুলো আবেদনই আমরা কিছুক্ষণের মধ্যে এই কাজ শুরু করব। আমি রিটার্নিং অফিসার হিসাবে আমার উপর অর্পিত দায়িত্ব সেটি যথাযথভাবে পালন করার জন্য আমি এখানে বসেছি। আমি যথাযথভাবে এটি পালন করতে চাই। যে কোনো আবেদন যদি কোনো নাগরিক সংক্ষুব্ধ হন, তিনি দিতেই পারেন। আমরা সেটি গ্রহণ করেছি এবং এটি আমরা নির্বাচন কমিশন সচিবালয়ে আমরা কিছুক্ষণের মধ্যেই অত্যন্ত তৎপরতার সাথে আমরা এটি প্রেরণ করব। তো এটি নির্বাচনে আপনারা জানেন যে নির্বাচনী আইন আমাদের যে 1972 সালের গণপ্রতিনিধিত্ব আদেশ, সেটি নিয়ে নির্বাচন কার্যক্রম পরিচালনা হয় এবং আমাদের যে নির্বাচনী আচরণবিধি রয়েছে, সেই আচরণবিধি আমরা সবাই প্রতিপালন করেই কিন্তু অত্যন্ত চমৎকার এবং উৎসবমুখর পরিবেশে সাধারণ মানুষের যে প্রাণের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাস নিয়ে কিন্তু জনগণ এখানে ভোট দিয়েছে। আপনারা জানেন 65% মতো ভোট কিন্তু আমাদের এই জেলায় কিন্তু কাস্ট হয়েছে। এটি আমাদের জন্য একটি অত্যন্ত আনন্দের দিক যে সাধারণ জনগণ তারা ভোট কেন্দ্রে তাদের মনের আনন্দে তারা ভোট দিতে পেরেছে এবং সবার অংশগ্রহণটি ছিল অত্যন্ত আগ্রহ এবং উৎসাহব্যঞ্জক। নির্বাচন কমিশনের, আমি একটু আগেও বিষয়টা ব্যাখ্যা করেছি, নির্বাচনী কার্যক্রমে ভোট গ্রহণটি করা হয় ভোট সেন্টারে। সেখানে প্রিজাইডিং অফিসার থাকেন, সেখানে রিটার্নিং অফিসার থাকেন না। রিটার্নিং অফিসার তার যে কার্যালয় সেখানে থাকেন, রিটার্নিং অফিসার হচ্ছেন জেলা প্রশাসক। আচ্ছা, তো সেইখানে যদি এরকম কোনো বিষয় হয়ে থাকে, সেটি প্রিজাইডিং অফিসার, সেখানে আমাদের তো সব কিছুই নোট ডাউন করা আছে কে কোথায় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছে এবং সকল নির্বাচনী মালামাল সহ সকল আলাদা এটাকে বলে গানি ব্যাগে সেগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হয়। কেউ কোনো আবেদন দিয়ে থাকে, আমরা সেই বিষয়টি কিন্তু যথাযথভাবে অ্যাড্রেস করি এবং সেই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করার জন্য কার্যক্রম আমরা গ্রহণ করে থাকি। আপনারা জানেন যে যখনই আমাদের এই জাতীয় কোনো বিষয় হয়, তখন সেই ক্ষেত্রে আমাদের যে প্রয়োজনীয় আইন শৃঙ্খলা বাহিনী যারা রয়েছে, তারা তাদের যে কার্যক্রমটি সেটি যথাযথভাবে পরিচালনা করেন এবং এই জাতীয় মব কন্ট্রোলের জন্য আমাদের যে সিআরপিসির যে সংশ্লিষ্ট ধারা রয়েছে, আপনারা জানেন এখানে আমাদের বর্তমানে পুলিশ বাহিনীর সাথে আনসার বাহিনী, র্যাব, আমাদের যে সেনাবাহিনী, তারা কিন্তু সকলেই কিন্তু নির্বাচনী দায়িত্বে ছিলেন এবং 14 তারিখ পর্যন্ত কিন্তু আমাদের যে নির্বাচন আচরণবিধি, সেই আচরণবিধি প্রতিপালনের যে সময়টি, ওই সময় পর্যন্ত কিন্তু তারা দায়িত্ব পালন করেছেন। সব মিলিয়ে আমি মনে করি যে আমাদের এখানে যে নির্বাচন আমি এটা শেষ করি, নির্বাচন এবং নির্বাচন পরবর্তী যে কার্যক্রম সেটি যথাযথভাবেই হয়েছে।